আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটার বিষয় হচ্ছে স্লোভেনিয়াতে তারা কিছু জব ভ্যাকেন্সি পোস্ট করেছে ফর আনস্কিলড ওয়ার্কারদের জন্য এবং সেটা ইন্টারন্যাশনালি হায়ারিং হবে। তো দেখতে পাচ্ছেন একটা পিডিএফ ফাইল আপনাদের সামনে আমি ওপেন করে রাখছি। এটা তাদের যে সরকারি ওয়েবসাইট আছে সেখান থেকে সরাসরি ডাউনলোড করে এখন আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু পিডিএফ ফাইলটাকে জুম করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে জব টাইটেল হিসেবে দেওয়া আছে স্লোভেনিয়া জব ভ্যাকেন্সি ফর আনস্কিলড ওয়ার্কার এবং সেটা ইন্টারন্যাশনালি হায়ারিং হবে, অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনারা হয়তো অনেকে জানবেন যে স্লোভেনিয়া হচ্ছে একটা সেনজেনভুক্ত একটা ইউরোপের কান্ট্রি। তো এখানে আপনি চাইলে জব করতে পারবেন খুব এছাড়াও বা যাবতীয় বিভিন্ন সেনজেনভুক্ত যে দেশগুলো আছে এখানে সেখানেও আপনি চাইলে ইজিলি আপনি ট্রাভেল করতে পারবেন এই স্লোভেনিয়ার যে ভিসা আছে সে ওয়ার্ক ভিসা দিয়ে। তো এখন আমরা দেখব জব সামারিতে পুরো বিষয়টা। তো প্রথমে দেখতে পাচ্ছি জব সামারিতে এখানে দেওয়া আছে আনস্কিলড ওয়ার্কার এবং তারপরে দেখতে পাচ্ছি লোকেশন হচ্ছে স্লোভেনিয়াতে, অর্থাৎ এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন কিছু সিটির নাম এখানে দেওয়া আছে। তো এই সিটিগুলোতে তাদের মূলত লোকজন লাগবে। ওকে, তো এখন আমরা দেখব নাম্বার অফ পজিশনস, অর্থাৎ এখানে তাদের কতজন লোকজন লাগবে। তো দেখতে পাচ্ছি এখানে ৭,৯৪০ জন তাদের প্রয়োজন। তারপরে দেখতে পাচ্ছি মেজর এমপ্লয়ার্স, অর্থাৎ কোন কোন কোম্পানিতে তাদের লোকজন লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কতগুলো কোম্পানির নাম দেওয়া আছে, আমি আর সবগুলো বলছি না, আপনারা একটু দেখে নেবেন। তো এই ধরনের কোম্পানিগুলোতে মূলত বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্যাটাগরিতে এখানে তারা লোক নিবে। তারপরে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেন্ট টাইপ, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেন্ট টাইপটা কেমন হতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে তারা মেনশন করে দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম। এরপরে দেখতে পাচ্ছি আমরা এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ আপনার কাজের ধরনটা কেমন হতে পারে। তো সেটা আপনার ফুল টাইমও হতে পারে অথবা সিজনালও হতে পারে অথবা ফিক্সড টার্ম কন্ট্রাক্টেও হতে পারে। ওকে, এখন হচ্ছে ভিসা সাপোর্ট, অর্থাৎ আপনাকে ভিসা সাপোর্ট আপনাকে কে দিবে। তো দেখতে পাচ্ছেন এখানে তারা মেনশন করে দিয়েছে এমপ্লয়ার স্পন্সর্ড স্লোভেনিয়া ওয়ার্ক পারমিট, সিঙ্গেল পারমিট ফর রেসিডেন্স অ্যান্ড ওয়ার্ক, অর্থাৎ আপনাকে যে কোম্পানি আছে তারা আপনাকে এমপ্লয়াররা আপনাকে স্পন্সরশিপের মাধ্যমে তারা যে স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট যেটা আছে সেটা ব্যবস্থা করে দিবে এবং সাথে আপনাদেরকে সম্পূর্ণ ভিসা সাপোর্ট তারা আপনাকে ফ্রিতে দিয়ে দিবে, অর্থাৎ কোম্পানি থেকে সমস্ত ভিসা সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, অর্থাৎ এখানে আপনার জব করতে হলে আপনার কি কি ধরনের ভাষাগত দক্ষতা লাগবে। তো প্রথমেই দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে বেসিক লেভেলে ইংলিশটা জানতে হবে অথবা উইলিংনেস টু লার্ন স্লোভেনিয়ান। তো আপনাদেরকে আপনাদের স্লোভেনিয়ান যে ভাষা আছে সেটা আপনাদের শেখার জন্য মন মানসিকতা থাকতে হবে। অথবা আপনারা যদি বেসিক ইংলিশটাও জানেন তাহলে আপনারা এখানে জব করতে পারবেন। ওকে, তো এখন আমরা দেখব স্যালারি বিষয়টা। তারা আপনাকে মিনিমাম স্যালারি দিবে ১,৫০০ ইউরো থেকে ম্যাক্সিমাম ১,৯০০ ইউরো প্রতি মাসে। তো আমরা যদি বাংলাদেশি টাকায় একটু ক্যালকুলেশন করি তাহলে একটু ভালোভাবে আরো একটু ক্লিয়ার হতে পারবো। ১,৫০০ ইউরো যদি আপনার মিনিমাম স্যালারি হয়, ১,৫০০ ইউরো তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা বাংলাদেশি টাকায় হবে প্রায় ২,০৯,২৮০ বাংলাদেশি টাকা। এটা হবে আপনার যে মিনিমাম স্যালারি সেটা। তো এখন আমরা দেখব ম্যাক্সিমাম স্যালারি, অর্থাৎ আপনার ম্যাক্সিমাম স্যালারি হবে ১,৯০০। ১,৯০০ সেটাও যদি আমরা বাংলাদেশি টাকায় ক্যালকুলেশন করি, ১,৯০০। ওকে, তো দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশি টাকায় সেটা হবে ২,৬৫,০৮৮ বাংলাদেশি টাকা। তো এটা হবে আপনার ম্যাক্সিমাম স্যালারি, এটা তারা আপনাকে নতুন অবস্থায় দিবে না, সেটা আপনারা শিওর থাকতে পারেন।
কারণ এটা হচ্ছে যখন আপনার কাজের পারফরমেন্স ভালো হবে, যখন আপনার প্রমোশন হবে বা যখন আপনার পদোন্নতি হবে, তখন তারা আপনাকে যে ম্যাক্সিমাম স্যালারিটা আছে সেটা তারা আপনাকে ইন ফিউচারে ভবিষ্যতে দিতে পারে। তো সেটা একটু লম্বা সময় হতে পারে, কারো ক্ষেত্রে 6 মাস বা কারো ক্ষেত্রে 1-2 বছরও লেগে যেতে পারে। তো এটা সম্পূর্ণ আপনার কাজের উপরে ডিপেন্ড করবে। তো এটা আপনার হবে ম্যাক্সিমাম স্যালারি। তবে আপনি নিশ্চিত থাকতে পারেন এটা আপনার ম্যাক্সিমাম স্যালারি, যেটা 2,65,088 বাংলাদেশি টাকা, অর্থাৎ 1900 ইউরো, এটা আপনি ভবিষ্যতে পাবেন। তো তারপরে আপনি এটাও নিশ্চিত থাকতে পারেন আপনাকে যখন তারা নিয়োগ দিবে নতুন অবস্থায়, তখন তারা আপনাকে 1,500 ইউরো, অর্থাৎ বাংলাদেশি টাকায় 2,09,280 বাংলাদেশি টাকা, এটা তারা আপনাকে নিয়োগ দেওয়ার পরপরই নতুন অবস্থায় তারা আপনাকে এই স্যালারিটা দিবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন মোটামুটি স্যালারি বিষয়টা। মিনিমাম স্যালারিটা আপনাকে কখন দিবে এবং ম্যাক্সিমাম স্যালারিটা আপনাকে কখন দিবে, এই দুইটার মধ্যে পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখব জব রেসপন্সিবিলিটিস, অর্থাৎ এখানে কোন কোন কাজ আপনি করতে পারবেন বা কি কি ধরনের কাজ এখানে অ্যাভেলেবল আছে। এবং ডান পাশে দেখতে পাচ্ছেন কিছু কোম্পানির নাম, এরা মূলত বিভিন্ন কাজের জন্য দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কোম্পানি এখানে হায়ার করবে। তো প্রথমটা যদি আমরা দেখি, নাম্বার ওয়ান, ওয়্যার হাউসে এখানে জব করতে পারবেন। ওয়্যার হাউসে যেমন প্যাকিং এর জবগুলো করতে পারবেন, প্যাকিং, সর্টিং, লেবেলিং, এই জাতীয় জবগুলো আপনারা ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে আপনারা করতে পারবেন। তো 2 নম্বরে দেখতে পাচ্ছি এখানে ক্লিনিং এর জব আছে, যেমন ক্লিনিং অ্যান্ড জ্যানিটোরিয়াল সার্ভিসেস ইন মলস, হসপিটালস অ্যান্ড হোটেলস, অর্থাৎ আপনারা ক্লিনিং এর জবগুলো বিভিন্ন শপিং মলে অথবা বিভিন্ন হসপিটালে অথবা বিভিন্ন হোটেলে আপনারা ক্লিনিং এর জবগুলো করতে পারবেন এই ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে। ওকে, তারপরে দেখতে পাচ্ছি আমরা 3 নম্বরে, নাম্বার 3, হাউসকিপিং এর জব এখানে করতে পারবেন, কিচেন হেল্পারের জব করতে পারবেন, লন্ড্রি সাপোর্টের যে জবগুলো এখানে আছে সেগুলো আপনারা করতে পারবেন। 4 নম্বরে দেখতে পাচ্ছি ফ্যাক্টরি ওয়ার্ক, ফুড প্রসেসিং, প্যাকিং, এই জাতীয় জবগুলো এখানে করতে পারবেন। 5 নম্বরে দেখতে পাচ্ছি এখানে শেলফ স্টকিং, গুডস রিসিভিং ইন গ্রোসারি স্টোরস, অর্থাৎ আপনারা বিভিন্ন সুপার শপেও এখানে জব করতে পারবেন। 6 নম্বরে দেখতে পাচ্ছি আমরা এগ্রিকালচারাল সাপোর্ট, ফার্ম পিকিং, গ্রিন হাউস ওয়ার্ক, অর্থাৎ এখানে বিভিন্ন কৃষিকাজ যেগুলো আছে বিভিন্ন ফার্মে বা বিভিন্ন গ্রিন হাউস, যে তাদের যে ফার্ম আছে সেগুলোতে আপনারা কৃষিকাজ যেগুলো আছে অর্থাৎ এগ্রিকালচারাল সাপোর্ট হিসাবে এখানে জব করতে পারবেন। তারপরে হচ্ছে নাম্বার 7, ক্যাফেটেরিয়া জব এখানে আছে, অ্যান্ড ডিশ ওয়াশিং সেক্টরে এখানে জব করতে পারবেন বিভিন্ন স্কুলে, বিভিন্ন হোটেলে, বিভিন্ন ফ্যাক্টরিতে, ডান পাশে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোর আন্ডারে। ওকে, তো নাম্বার 8 সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি এখানে ডেলিভারি সেক্টরে জব করতে পারবেন, অ্যান্ড ওয়্যার হাউস হেল্পার হিসাবেও এখানে জব করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন এখানে কোন কাজের জন্য কোন কোম্পানিতে লোকজন লাগবে। তো এখন আমরা দেখব ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস, অর্থাৎ এখানে আপনাকে জব করতে হলে কি কি যোগ্যতা আপনার থাকতে হবে অথবা কি কি শর্ত আপনার থাকতে হবে। তো ক্রাইটেরিয়া নাম্বার 1 আমরা দেখতে পাচ্ছি আপনার এইজ লিমিট, অর্থাৎ আপনার বয়স হতে হবে মিনিমাম 21 বছর থেকে ম্যাক্সিমাম 50 বছর। 2 নম্বরে দেখতে পাচ্ছি আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে ফর ম্যানুয়াল লেবার জাতীয় কাজগুলো করার জন্য। 3 নম্বরে দেখতে পাচ্ছি বেসিক ইংলিশটা আপনাদেরকে জানতে হবে অথবা রেডি টু লার্ন লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেটাও আপনাদের যদি জানার আগ্রহ থাকে তাহলে আপনারা এখানে জব করতে পারবেন। নাম্বার 4, ফ্লেক্সিবল টু রিলোকেট অ্যান্ড ওয়ার্ক অ্যাক্রস স্লোভেনিয়া, অর্থাৎ তারা আপনাকে স্লোভেনিয়াতে যে কোনো সিটিতে আপনাকে তারা জব দিতে পারে, সেজন্য আপনার মেন্টালি প্রিপারেশন থাকতে হবে। 5 নম্বরে দেখতে পাচ্ছি আমরা পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার লাগবে এবং মেডিকেল ফিটনেস, অর্থাৎ মেডিকেল রিপোর্ট যেটা আছে সেটা পজিটিভ থাকতে হবে। তো তাহলে আপনারা এখানে সম্পূর্ণ রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করতে পারবেন, এখানে খুব সহজে জব করতে পারবেন।
ওকে, তো এখন দেখবো আমরা জব বেনিফিটস, অর্থাৎ এখানে যদি তারা আপনাকে নিয়োগ দেয় তাহলে তারা আপনাকে এখানে কি কি সুযোগ সুবিধা প্রোভাইড করবে। তো জব বেনিফিটস নাম্বার ওয়ান আমরা দেখতে পাচ্ছি আপনাকে মান্থলি স্যালারি দেওয়া হবে 1,500 ইউরো থেকে ম্যাক্সিমাম 1,900 ইউরো প্রতি মাসে উইথ ওভার টাইম, অর্থাৎ আপনাকে এখানে ওভার টাইম সুবিধাও আপনি পেতে পারেন। 2 নম্বরে দেখতে পাচ্ছি আমরা এখানে স্পন্সর্ড স্লোভেনিয়া ওয়ার্ক পারমিট, সিঙ্গেল পারমিট, অর্থাৎ আপনার যে ভিসা সাপোর্ট সেটা আপনাদেরকে তারা কোম্পানি থেকে দিয়ে দিবে। 3 নম্বরে দেখতে পাচ্ছি ইনিশিয়াল অ্যাকোমোডেশন অর রিলোকেশন অ্যাসিস্ট্যান্টস, অর্থাৎ এখানে আপনাদের যে থাকা খাওয়ার যে বিষয়টা সেটা তারা আপনাদেরকে কোম্পানি থেকে ব্যবস্থা করে দিবে। এবং 4 নম্বরে দেখতে পাচ্ছি সোশ্যাল সিকিউরিটি, হেলথ কভারেজ, পেইড লিভ, এবং 5 নম্বরে দেখতে পাচ্ছি ওয়ার্ক প্রোটেকশন, লিগ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ফেয়ার ওয়ার্কিং আওয়ার্স। তো এই যে 4 নম্বর এবং 5 নম্বরে যে সুযোগ সুবিধাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যে স্লোভেনিয়া যে গভর্নমেন্ট আছে তাদের যে গভর্নমেন্টের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেই অনুযায়ী আপনারা এই কোম্পানি থেকে এই ধরনের সুবিধাগুলো জব বেনিফিটস হিসাবে পেয়ে যাবেন। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন পুরো বিষয়টা। তারপরেও যদি আপনাদের আরো কিছু জানার থাকে অথবা আপনাদের যদি কোনো হেল্প প্রয়োজন মনে করেন তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ইমো নাম্বার দেওয়া আছে। তো আপনারা চাইলে এই নাম্বারগুলোতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যারা বিদেশ যেতে ইচ্ছুক, অর্থাৎ যাদের আত্মকর্মসংস্থান প্রয়োজন, যাদের একটা কাজের প্রয়োজন। এটা একটা খুবই ভালো সুযোগ সবার জন্য, এই সুবর্ণ সুযোগ বারবার আসবে না। তো আপনারা চাইলে এখন থেকে মেন্টালি প্রিপারেশন নিয়ে আপনারা অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করতে পারেন। আর কোনো কিছু জানার দরকার হলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।